নমস্কার বন্ধুরা, চলে এসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের ইংরেজি বিষয়ের টেস্ট পেপার নিয়ে। ঠিক আছে, মাধ্যমিক ইংলিশ 2025-এ যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ করতেছি আমি। তো আজকে আমার ইংরেজির দ্বিতীয় নাম্বার 68 পেজ আলোচনা করব। তো চলো সেখানকার গ্রামাটিক্যাল এবং মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো। চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। চলো, তো এখানে দেখো, এখানে প্রধানত প্রথমে একটা ভয়েস চেঞ্জ আছে। আমি এখানে ডুয়েস ডিরেক্টরটা তুলেছি, আর প্রিপোজিশন আর মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আমি তোমাদের খাতায় করে দেবো। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে একটা ভয়েস চেঞ্জ আছে, কি বলছে, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। ভয়েস চেঞ্জ কীভাবে করবো? এ টেলিগ্রাম, তারপর রিসিপ্ট আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে কি বসবে? ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম আর ওল্ড ফ্রেন্ড। ঠিক আছে, এরপরে আসো ন্যারেশনটা দেখো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? শি আস্কড। ইন্টারোগেটিভ এটাও, শি আস্কড। এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে ইফ কাকে বলছে? ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? শি আস্কড। সে বলেছিল, মহিলাটি বলেছিল, কি বলেছিল? যে তুমি কি কোনো বাস্কেট কিনতে চাও? তাহলে ইফ, ইউটা হবে আই। ইফ আই, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। I wanted, if I wanted to buy a basket, তারপর দেখো শেষে কি আছে, এটা এখানে পজিটিভ ডিগ্রি আছে, করতে হবে। দেখো, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ হাইটস ইন ইন্ডিয়া। ওয়ান অফ দ্য আছে, যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে, পজিটিভ করতে গেলে আমার ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ। এরপর নাউনটা দেখতে হবে। নাউন কি এখানে? পিলগ্রিমেজ। ঠিক আছে, ভেরি ফিউ pilgrimage sites এরপরে এই যে বি ভার্ব ইস আছে, তাহলে এখানে এটা তো যেহেতু ভেরি ফিউ আছে, এটা সিঙ্গুলার হবে না, তাহলে প্লুরাল। এখানে হবে আর অ্যাস হোলি অ্যাস হরিদ্বার। ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়াটাকে তোমরা এখানেও লিখতে পারো, পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার। হচ্ছে পাশের বি, আর এটা হচ্ছে পাশের সি। করেল কি হবে? কত? ফল আউট। রিজেক্টেড হবে টার্ন ডাউন। ইডি আছে, এখানে ইডি, টার্ন ডাউন। সারেন্ডার্ড, তাহলে গেভ ইন। তো আজকে আমরা পেজ 68 আলোচনা করব। তো দেখো এখানে আমি এই সিনটা ভালো করে পড়ে অ্যান্সারগুলো বার করেছি। দেখো এই সিনটা পুরোটা খুব সুন্দর করে ভালো করে পড়ে তারপরে এই অ্যান্সারগুলো তোমাদের বার করতে হবে। তো এখানে দেখো 1 নম্বরে আছে পিপল স্যাং ভাজেন্স, মানে মানুষরা
গান করতেছিল মানে ভজন করতেছিল কিসের জন্য? হোয়াইল এটার অ্যান্সারটা হবে দেখো একের অ্যান্সার হবে ডি, হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাসেস, মানে গান্ধীজির যখন শবযাত্রা বের হয়েছিল তখন। 2 নম্বর কি বলছে দেখো, গান্ধীজি অ্যাওকেন্ট পিপল টু ওয়ান অ্যানাদার্স, ঠিক আছে, যে গান্ধীজি যে মানুষজনদের জাগিয়েছিল একে অপরের, সেটা একে অপরের কি জাগিয়েছিল? সাফারিং মানে কষ্টটাকে। তারপর দেখো 3 নম্বর বলছে আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথর ফেল্ট, দিল্লি আসার পরে লেখক কি অনুভব করেছিল? হেল্পলেস, এটা আনসার হেল্পলেস। তারপর দেখো আইভি দ্য অথর মেড অ্যান এফোর্ট টু বিয়ার গান্ধীজিস ব্যানার, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপর দেখো এখানে শেষ কোশ্চেনটা আছে 5 নম্বর কোশ্চেনটা, গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, এটা হবে হিজ কান্ট্রিম্যান। তারপর শূন্যস্থান, এটা করে দিইনি আমি, তোমরা ভালো করে এই সিনটা ভালো করে পড়ে এটার অ্যান্সার করার চেষ্টা করো। তারপরে যদি না বা কমেন্টে জানা, আমি করে দেবো। ট্রু ফলসটাও তোমাদের নিজেদেরই করতে হবে। তারপর দেখো এখানে ওই স্নেল কবিতাটি আবারও এখানে দেওয়া আছে, তো স্নেল থেকে কিছু কোশ্চেন এখানে করে দিয়েছি আমি। দেখো এখানে এমসিকিউগুলো আমি বিশেষ করে সলভ করে দিয়েছি। তো দেখো দ্য স্নেল ইজ, এটা কি একটা? উইক অ্যান্ড ফিয়ারফুল, না এটা তো হবে না। ডিজার্টেড হবে না, ইনসিকিউর হবে না, সেলফ স্যাটিসফাইড, হ্যাঁ সেলফ স্যাটিসফাইড এটা হচ্ছে আনসার। হোয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হি ফিল, যখন সে তার ঘরে তার বাড়িতে লুকিয়ে যায় তখন সে কী অনুভব করে? সিকিউর, ঠিক আছে। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর, ঠিক আছে, ইনসেপারেবল, ডিফারেন্ট, পার্লিয়াস না সেপারেবল? ইনসেপারেবল বলতে মানে একই, আলাদা করা যায় না, যেটা ডিফারেন্ট মানে এটাও আলাদা, ঠিক আছে। পার্লিয়াস, সেপারেবল মানে আলাদা করা যেটাকে যায়, ইনসেপারেবল হবে এটাকে। দ্য স্নেল লিড হিজ লাইফ লাইক একটা শামুক তার জীবন অতিবাহিত করে কিসের মতো? হারমিট, হারমিট মানে কি? কত মঙ্ক মানে সাধু, মানে সন্ন্যাসীর মতো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে তো এখানে আনসিন দেওয়া আছে, আনসিনের অ্যান্সার ওই রকম করে আমি এখানে করে দেবো না তোমাদের, ঠিক আছে, আনসিন কমন পড়ে না। তো চলো তারপরের পেজে চলে যাই। এখানে দেখো আমি তোমাদের ভার্ব ফর্ম আর প্রিপোজিশনগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর দেখো এখানে যে ভার্ব ফর্মটা আছে, উই হোল্ড হবে আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট, এখানে কি হবে? কত? এখানে 3টে আছে। ইজ প্রেইজড হবে, ইজ প্রেইজড বাই দ্য ফরেন পন্ডিটস অ্যান্ড দেন উই প্রেইজ ইট এক্সেসিভলি টেকিং কিউ ফ্রম দেম, এটা হবে অ্যান্সার। প্রিপোজিশনটা দেখো, স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ এ কোর্ট অফ কমিউনিকেশন বিটুইন রঞ্জন অ্যান্ড মণি, এটা হবে অ্যান্সার। আর এখানে দেখো যে ভয়েস চেঞ্জটা দেওয়া আছে, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, ভয়েস চেঞ্জ একটা। তারপর আছে ডি ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, ন্যারেশন চেঞ্জ, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি। তো এর অ্যান্সারগুলা এরপরেই তোমরা দেখতে পারবে। ফেজাল ভার্বটা এখানে একটু দেখে নাও। 1 নম্বরটা হচ্ছে কোয়ারেল, কোয়ারেল মানে কি? ঝগড়া করা। ফল আউট, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, সেম। তারপর দেখো এখানে আছে রিজেক্টেড, রিজেক্টেড এর আগেরটাও রিজেক্টেড ছিল, সেটা কি হবে বলতে পারো? টার্ন ডাউন, রিজেক্টেড ইডি আছে তার মানে টার্নড ডাউন, এটা হবে। তারপর এখানে দেখো সারেন্ডার, সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা, সেটা এখানে হবে গিভ ইন, কিন্তু এখানে পাস্ট টেন্সে আছে, এটা হবে গেভ ইন। সো একটা সলভ হওয়ার সুবিধা করে দাও, সুযোগ করে দাও, যাতে তারা খুব তাড়াতাড়ি টেস্ট পেপারটা সলভ করতে পারে। আর রাইটিং স্কিলগুলো আমি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমার প্লেস থেকেও তোমরা রাইটিং স্কিলগুলো ইম্পর্টেন্ট যেগুলো এবার দেখে নিতে পারো। তো আলাদা সাবজেক্টেরও যদি তোমাদের টেস্ট পেপার সলভ করাইতে হয় তোমরা কমেন্টে জানাও। বেঙ্গলি আমি শুরু করে দেবো, কালকেই বেঙ্গলির ভিডিও চলে আসবে, 2-3টা পেজ একবারই, ওখানে শুধু এমসিকিউগুলো করবো আর ব্যাকরণগুলো। আর ইতিহাস ভূগোলের যদি তোমাদের লাগে আমি করে দিয়েছি, আর সায়েন্স গ্রুপটা যদি তোমাদের লাগে আমাকে কমেন্টে জানাও, আমি করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের যদি বাংলা,
ইতিহাস ভূগোল এগুলার অ্যান্সার তো আমি দিয়েই দেবো। আর যদি তোমাদের সায়েন্স বিভাগেরও অ্যান্সার লাগে তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সায়েন্স বিভাগের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এই টেস্ট পেপার সম্বন্ধে। ঠিক আছে।